ঢাকার গাজীপুরে এক মসজিদের ইমামকে বলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তা আজকে আমি জাতীয় ইমাম সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি, আমার দায়িত্ববোধ থেকে আজকে এটার নিন্দা প্রকাশ করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন যারা দোষী তাদের অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত হয়, সরকারের কাছে সেই জোর দাবি জানাচ্ছি। যদি মসজিদের একজন ইমামকে এত নেক্কারজনকভাবে অপমান করা হয়েছে, আজকে ৩-৪ দিন ধরে সারা বাংলাদেশে উলামায়ে কেরামরা আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে। সারা বাংলাদেশে উলামায়ে কেরামরা সেই দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য, আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত 1% কোনো ভূমিকা পালন করে নাই। কেন ভূমিকা পালন করে নাই? আজকের প্রশাসন সেই পিছনের স্বৈরাচারের দিকে যদি হাঁটে, তাহলে এদেশের মানুষ তো আবারও তার দাঁতভাঙ্গা জবাব দিবে। কথা হলো ঠিক কি ঠিক না? আমরা আবারও সেই পিছনের স্বৈরাচারী শাসন এদেশে কায়েম হোক, এটা চাই না। আর আজকে আবারও সেটার গন্ধ আমরা পাচ্ছি। একজন ইমামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। আজকে 3 দিন ধরে গোটা বাংলাদেশে আন্দোলন হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। কাদের প্ররোচনায়, কাদের প্রেসারের কারণে, কুল বাবাদের আপনার ওই যে মন রক্ষা করার জন্য প্রশাসন এই কাজ করছে, সেটা আজকে গোটা বাংলাদেশের এই যে আপনার মুসলমান যারা, উলামায়ে কেরাম যারা, গোটা বাংলাদেশের ধর্মবিরোধী ধার্মিক মানুষ যারা, আজকে সেটা তারা দেখছে। এবং সময়ের ব্যবধানে বাংলার মানুষ, উলামায়ে কেরামরা, ইসলাম প্রিয় মানুষরা, ধর্মের প্রতি অনুভূতি যাদের আছে, উলামায়ে কেরামদের প্রতি যাদের সম্মান শ্রদ্ধাবোধ আছে, তারা এখনো তাকিয়ে আছে। এটা ছাড় দিবে না এবং ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকে আমি গতকালকে দেখেছি ইনকিলাব পত্রিকায় ডিটেলস ভাবে ইনকিলাব পত্রিকা তার বিবরণ লিখেছে। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র করে মসজিদ কমিটির 2টা গ্রুপের দ্বন্দ্ব এই জায়গা থেকে সৃষ্টি হয়ে সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক ভাবে ইমামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে যখন পুলিশের বেনে তোলা হয়েছিল, সে পানির জন্য কাতরাচ্ছিল, পানি করে ওই প্রশাসনের মানুষের কাছে হাহাকার করেছে। এটি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। তাকে পানি দেওয়া হয় নাই, পানির বোতল তার মুখের সামনে নিয়ে আপনার সেটি আবার নিয়ে আসা হয়েছে। এটা কত নির্মম একটি বিষয় যে একজন মানুষ পানি চাচ্ছে। এর চেয়ে মানুষের মাঝে এত পশু কি হতে পারে? পানি চাচ্ছে, তার মুখের সামনে পানির বোতলটা নিয়ে আবার টেনে নিয়ে আসা হয়েছে, তাকে পানি দেওয়া হয় নাই। কারাগারের ভিতরে সে মৃত্যুবরণ করেছে। কেন একজন আলিমের এই অবস্থা হবে? এই জন্য তো আবার এই স্বৈরাচার মুক্ত করা হয় না এই দেশকে। যাই হোক, আমি নিন্দা জানাই এবং অনতিবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করে আপনার রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, নাইলে দায়ভার সরকারকে নিতে হবে। আমরা আবারও নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবি করি।